আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, আজ আমি বাংলাদেশ সরকারের অধীনে থাকা পুলিশ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মচারী সহ সকল পেশার সরকারি চাকরিজীবীদের দুঃখ, বঞ্চনা, দায়িত্ব ও ন্যায্য দাবি একত্রিত করে কিছু কথা বলতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, কে একজন পুলিশ যিনি নিজের জীবন বাজি রেখে জনগণের জীবনকে প্রাধান্য দিয়ে থাকেন? কে একজন স্বাস্থ্যকর্মী যে কিনা রুগীর পাশে সারা রাত থেকে নিজের পরিবারের কথা বলে যান? কে একজন শিক্ষক যে কিনা অন্ধকারকে আলো জ্বালানোর জন্য শিক্ষকতা পেশা বেছে নেন? কে একজন অফিস সহায়ক যে কিনা অফিসের বারান্দা থেকে শুরু করে সকাল যখন হয় তার হাত দাঁড়াচ্ছে অফিসের তালা খুলে অফিসের কার্যক্রম শুরু হয়? সেই আমরা সবাই একত্রিত বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলি পিছন থেকে, কখনোই আমাদের পে কমিশন এবং আমাদের উপদেষ্টা পে কমিশন এবং অর্থ উপদেষ্টা বলেন যে বাজেটে নাকি আমাদের পে স্কেল দিলে চাপ পড়ে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি তদন্তে বলতে চাই, বাজেটে যখন আপনারা মেগা প্রকল্প তৈরি করেন, যখন মেগা প্রকল্প তৈরি করতে গিয়ে 60% অন্যদের পকেটে দুর্নীতি করে পকেটে চলে যায়, তখন কি কলিজায় চাপ পড়ে না? চাপ পড়ে আমার সন্তান যখন দাঁড়িয়ে থাকে তখন। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার, আপনারা যদি মনে করেন একজন পুলিশ, একজন শিক্ষক, একজন সিটি কর্পোরেশনের কর্মচারী কিছু জানে না, কথা বলতে জানে না, তারা ভুল করবেন। আপনারা চুলের আগুন চালে লাগাইয়েন না। আপনারা যদি চান আমাদের দাবিগুলো না মেনে নেন, আমাদের পে স্কেল যদি আমাদের নির্ধারিত ঘোষণা অনুযায়ী না দেন, তাহলে কিন্তু দেশের চাকা অচল করে দেব। সংগ্রামী সাথী বন্ধুগণ আমার নেতারা বক্তব্য দিবেন, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারীদের পক্ষ থেকে আপনাদেরকে 5 তারিখের কর্মসভায় যোগদান করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের বক্তা অনেক, আমরা চেষ্টা করব যাতে, যেহেতু আমাদের পে স্কেলের আন্দোলন, পে স্কেল সংক্রান্ত 1 মিনিটে আমরা যতটুকু বলতে পারি, 1 মিনিটে যদি আমরা শেষ না করতে পারি তাহলে কিন্তু আমাদের সময় অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, ধৈর্যের ভাত ভেঙে যেতে পারে। এখন বক্তব্য রাখবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাখার আমাদের 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি জনাব মোহাম্মদ অলিউর রহমান। আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কর্তৃক আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী জনসভার সংগ্রামী বিভিন্ন শাখা এবং ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় সংক্ষিপ্ত, আমাদেরকে বলা হয়েছে 1 মিনিটের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য। বাংলাদেশের সরকারি কর্মচারীগণ সবচাইতে বেশি অবহেলিত। একজন রিক্সাওয়ালার দৈনিক মজুরি দেখেন কত, মাস শেষে তার কত টাকা ইনকাম দাঁড়ায়। একজন চা বিক্রেতার আয় কত টাকা দাঁড়ায়, আর আমাদের সর্বনিম্ন 8,250 টাকা, আর সর্বোচ্চ কত 78,000 টাকা। এত বৈষম্য কেন বাংলাদেশে? শুধু কর্মকর্তা দিয়েই কি আপনি দেশ পরিচালনা করবেন? পারবেন না। আমাদের কর্মচারীরা যদি এখন আমরা কঠোর কর্মসূচি দেই, কর্মবিরতি দেই, তাইলে আপনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কি অবস্থা হবে আপনারা ভেবে দেখেন। আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা এক এক সময় এক এক কথা বলেন, আজ বলেন কাল দিব, আমরা কিচ্ছু জানি না। আমরা এক কথা, নবম পে স্কেল বাস্তবায়ন হতে হবে। আগামী 15 ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে হবে এবং জানুয়ারি 26 সালের মধ্যে কার্যকর হতে হবে। আমাদের এক দফায় এক দাবি, নবম পে স্কেল বাস্তবায়ন হবে। আমরা আগামীতে 5 ডিসেম্বর ঢাকায় আমাদের যে মহাসমাবেশ আছে, আমি সিলেটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা সবাই একটু কষ্ট করে ঢাকায় আমাদের মহাসমাবেশে একটু কষ্ট করে সবাই যাবেন। এই আহ্বানটাকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ সরকারি কর্মচারীবৃন্দ সব দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য নিয়ে আসবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জনাব মোহাম্মদ রেজাউল করিম। আমরা 1 মিনিটের ভেতরে আমাদের বক্তব্য শেষ করব।
আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রান্তীয় কর্মচারীবৃন্দ, আজকের এই সমাবেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মনে করি এই পে স্কেল না হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী। আজকে 10 বছরের উপরে হয়ে গেছে আমরা কোনো কর্মসূচি দিতে ব্যর্থ হয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্টকে ভয় পেয়ে আমরা কি করেছি, কোনো কর্মসূচি কর্মসূচি দিতে পারি নাই। আমরা যে গ্রামের একটা কথা আছে, বাচ্চা যদি না কাঁদে মায়ের বুক দুধ দেয় না, আমরা নিজেরা কাঁদি নাই, সেজন্য গত সরকারের পে স্কেল দেয় নাই। এই সরকারের আজকে 13 বছর হয়ে গেছে পে স্কেলের কোনো নাম গন্ধ হচ্ছে না। বিগত এই সরকার আসার পরে গত বছর সেপ্টেম্বর মাসে আমি এবং ইসমাইল ভাই ঢাকা গিয়েছি। আমরা টিকিট করার পরে দেখা যায় আমরা ঢাকা যেতে পারি না, কর্মসূচিতে যেতে পারি না। জাতীয় প্রেস ক্লাবে সেটার পক্ষ থেকে আমি এবং আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইসমাইল ভাই গিয়েছি। আমাদের কাছে এখনো প্রমাণ আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, নেতৃবৃন্দ যে কর্মসূচি দিচ্ছেন এই কর্মসূচিগুলো আমাদের চাকরি আপনারা যাবে না। সবাই যদি আমরা থাকি কারো চাকরি যাবে না, আপনার চাকরির ভয় করতে হবে না। আজকে আমার চাকরি বয়স 22 বছর হয়ে গেছে, এখন আর এত জুজুট বই দেখে লাভ নাই। যে কর্মসূচি দিবেন মুখের তাজা রক্ত ঢেলে দেব। আমরা এখন যদি পিছিয়ে যাই, আপনারা লিখে রাখেন আগামী 3 বছরের ভিতরে আর পে স্কেল হবে না, বিভিন্ন অজুহাত আসবে। এই জন্য কর্মসূচি যখনই জেলা দেওয়া হবে সেই কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ রাজপথে থাকবো। আমাদের নেতৃবৃন্দ ভাই এক পিস আল্লাহ দিয়েছেন, আমাদের সিলেটের এক পিস দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ ওনাকে স্বাস্থ্য দান করেন, সুস্বাস্থ্য দান করেন। আর আমি একটা কথা বলি, আজকে যে অজুহাত দেওয়া হচ্ছে পে স্কেলের, দেখেন চিন্তা করে গত যে পার্লামেন্টে 300 জন 350 জন পার্লামেন্ট মেম্বার নাই, এদের যে বেতন ভাতাটা সাশ্রয় হয়েছে, যে মন্ত্রিসভার যে সদস্যদের যে বেতন ভাতা সাশ্রয় হয়েছে, অপ্রয়োজনীয় যে প্রকল্পগুলো বাদ দেওয়া হয়েছে, এখানে যে টাকাটা সাশ্রয় হয়েছে, এই টাকা দিয়ে দিয়েও আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করা যায়। কিন্তু সেই পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য কি করতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমরাই রাজপথে আসতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল ভাইকে। এখন বক্তব্য নিয়ে জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জালা গ্যাস কর্মচারী ইউনিয়ন সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত